আসসালামু আলাইকুম। আমার জীবনের সর্বোচ্চ সাফল্যের কাজটা হচ্ছে এই কাজটা। দেখতে পাচ্ছেন একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় একটা ফোন। এই ফোনটা ঠিক এই অবস্থায় নিয়ে আসছে এক হসপিটালের বেড থেকে আসা এক ভাই। দীর্ঘ 10 মাস যাবত হসপিটাল বেডের মধ্যে এই ভাই রয়েছে। তো ওনার এই ফোনটা হাতে নিয়ে আমার টার্গেট হচ্ছে যে ওনার এই ফোনটা আমি আমার সর্বোচ্চ মেধা প্রয়োগ করে হলেও জীবিত করার চেষ্টা করবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ ফোনটা অন হয়েছে, দেখতে পাচ্ছেন। অন হওয়ার পরে অন্য একটা বাড়তি সমস্যা আসছে, সেটা হচ্ছে থার্মাল ইরোর। তো এই থার্মাল ইরোরের কাজটা আমি করবো, তো করে দেখানোর আগে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে এই ভাই 10 মাস আগে ওনার 2টা কিডনি ধরা পড়ছে একেবারে ড্যামেজ অচল অবস্থায়। তো ওনার বাবাও আমার সঙ্গে আসছে, ওই যে দেখতে পাচ্ছেন ওনার বাবা আসছে। তো ওনার সাথে কাজটা করতে করতে কথা প্রসঙ্গে অনেকগুলো কথা আসছে যে ভাই আমার বাবার যত সম্পত্তি আছিল, যা আছিল সব আমরা শেষ করছি, অনেক লাখ লাখ টাকার জায়গা সব আমরা এই দামে শেষ করে দিয়েছি, এখন শেষ পর্যায়ে আছি। যদি কেউ আমার দায়িত্ব নিত তাহলে হয়তো বা আমার চিকিৎসাটা ঠিক মতো হইতো। কোনো এনজিও, কোনো সংস্থা বা কোনো মানবাধিকার, যেই কোনো মানুষ যে যারা স্বেচ্ছায় আসলে মানুষের পাশে এসে দাঁড়ায়, এই ধরনের মানুষ। তো এই ভাইয়ের পাশে যদি এরকম কেউ থাকেন, আল্লাহ রাস্তায় এসে দাঁড়ান, দেখেন কার উসিল্লায় কে বেঁচে যায়, কার উসিল্লায় কে বেঁচে যায় বলা যায় না। ওনার সারা শরীরে এই ধরনের ক্ষত বিক্ষত অবস্থা, উনি ক্যানালা করতে করতে পাইপ ঢুকাইতে ঢুকাইতে আরও বিভিন্ন অবস্থা আছে যা আমার ফেসবুকে দেখানোর বিধি নিষেধ রয়েছে। তো ওনার এই কাজটা করবো, কন্টিনিউ করতে থাকুন। ওনার স্ক্রিনে, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার একটা নাম্বার দেওয়া থাকবে, যার ভালো লাগে সে ওনার সাথে কথা বলতে পারেন। আর আমি থার্মাল ইরোর কাজটা করবো, ভালো লাগলে শেয়ার দিয়ে বলে রেখে দিন। ভবিষ্যতে এই ধরনের থার্মাল ইরোর কীভাবে ব্যাটারির লাইন ছাড়া জাস্ট একটা ভোল্টেজ দিয়ে সলিউশন করতে পারেন, কন্টিনিউ করতে থাকুন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইরোর প্লিজ আনপ্লাগ চার্জার। এটা মূলত হচ্ছে থার্মাল ইরোর সমস্যা। আমরা সাধারণত জেনে থাকি থার্মাল ইরোর সমস্যাগুলো লেখা আসে হচ্ছে টেম্পারেচার টু হাই টু লো এই ধরনের। তো এখানে আই চার্জার রিডিংটা একটু দেখেন। প্রথমত এম্পিয়ার একেবারে ছিল না, যখনই আমি ডিসি পাওয়ার সাপ্লাই লাইনটা লাগাইছি চার্জারের লোগো আসছে। দেখেন এবার এম্পিয়ার কত নিচ্ছে, প্রায় 1-এর উপরে এম্পিয়ার নিচ্ছে। 1.1, 1.2, 1.3 বা 1.8 পর্যন্ত নিয়ে থাকে। দেখতে পাচ্ছেন 2 এম্পিয়ার পর্যন্ত নিচ্ছে। যখনই আমি আবার ডিসি পাওয়ার সাপ্লাই লাইনটা খুলে দেবো, তখন এই এম্পিয়ারটার দিকে একটু লক্ষ্য করুন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এম্পিয়ার একেবারে আবার নেমে আসছে, তার মানে আবার থার্মালের সমস্যা। যখনই আমি আবার ওই 0.9 ভোল্টেজ আবার এখানে দিচ্ছি, তখনই দেখবেন একটু ওয়েট করেন, এখানে সেম আবারও এম্পিয়ার বাড়ছে। তো ভিডিওটা শেয়ার দিয়ে বলে রেখে দিন কীভাবে 0.9 দিয়ে এভাবে থার্মাল ইরোর সমস্যার সমাধান করি। অসংখ্য মোবাইলে এই ট্রিকে ইনশাল্লাহ করে নিতে পারবেন। তো বর্ণিত এটার কোনো প্রকার সাপোর্ট নাই, কোনো প্রকার বিটম্যাপ নাই, অথবা স্কিমেটিক না থাকায় এটাতে একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে চেক করে দেখবো যে এটাতে কোনো ভোল্টেজ আছে কিনা এই লাইনের মধ্যে। এটা হচ্ছে সেই থার্মাল লাইন, যে থার্মাল লাইনের মধ্যে আমি 0.9 ভোল্টেজ দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 2.7 ভোল্টেজ অলরেডি আছে। তো আমি 0.9 ভোল্টেজ দেওয়ার কারণে কাজ করছে, তার মানে এখানে এই ভোল্টেজটা 0.9 ভোল্টেজে আমাকে আনতে হবে। তো এখানে আমার ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে। এই ক্যালকুলেশন কীভাবে করে এই নিয়ে আমার অসংখ্য ভিডিও আছে, ডিভাইডার সার্কিটের ক্যালকুলেশন। তো আমি এখানে এমন একটা রেজিস্টার ইউজ করবো যেটা দিয়ে কোনো ডিভাইডার সার্কিট হবে না, যেটা সরাসরি একটা রেজিস্টার আমি গ্রাউন্ডের সাথে লাগিয়ে দেবো জাস্ট বোর্ডের মধ্যে। তো আমি এখানে ক্যালকুলেট করে যে এই ওমসের রেজিস্টারটা পেয়েছি, এটা এখন অন্য একটা সেট থেকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ইনশাল্লাহ লাগিয়ে দেখবো আমার কাজটা হয় কি না। তো এই ফাঁকে বলে রাখি, এই ফোনটা যে এই ভাই হসপিটালের বেড থেকে আসা, একেবারে মুমূর্ষু অবস্থায় রয়েছে, ওনার 2টা কিডনি ড্যামেজ। যদি কোনো ভাই এগিয়ে আসেন তাহলে তার জন্য খুবই উপকার হবে। উনি একেবারে জীবনের অন্তিম সময় রয়েছে, যে ভাই পারেন তার সাহায্যে এগিয়ে আসেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা রেজিস্টার লাগিয়ে ওই রেজিস্টারের অন্য প্রান্ত আমি গ্রাউন্ডে লাগিয়ে দিয়েছি। এখানে রেজিস্টারের এক মাথা হচ্ছে থার্মাল লাইনের টেস্ট পয়েন্টে, আরেক মাথা দিয়ে আমি আরেকটা জাম্পার দিয়ে গ্রাউন্ডের সাথে জাস্ট তারটা গ্রাউন্ডের সাথে জাম্পার করে দিয়েছি। তো ফাইনালি আমার দেখার পালা আসলে থার্মাল ইরোর সমস্যাটি আর আসে কি না, আর এম্পিয়ার কত নেই। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা সমাধান হয়ে গেছে, থার্মাল ইরোর সমস্যা নাই এবং এম্পিয়ার 1.22 নিচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলে রাখি শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিয়ে রাখলে ভবিষ্যতে এই ধরনের থার্মাল ইরোর সমস্যা সমাধান করে নিতে পারবেন। তো এই ভাইটার জন্য সবাই খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে রোগ থেকে মুক্তি দেয় এবং তাকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, এবং যে যেভাবে পারেন ভাইটিকে ফোন দিয়ে সহযোগিতা করতে পারেন।